ফিলিস্তিনিরা যে পরিমাণে মার খাচ্ছে, যে পরিমাণ তাদের উপর অন্যায় এবং অত্যাচার হচ্ছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের উপর যে পরিমাণে জুলুম হচ্ছে, কি না জানি আল্লাহ রাব্বুল আলামিন কখন ইমাম মাহাদিকে দুনিয়াতে প্রেরণ করে। কারণ এখন অত্যাচার হচ্ছে, তার থেকে অত্যাচারের মাত্রা যখন আরো বেড়ে যাবে, এর থেকে যে অত্যাচার হচ্ছে এর থেকে যখন আরো অত্যাচারের মাত্রা যখন বেড়ে যাবে, মুসলমানরা যখন কোণঠাসা হয়ে যাবে, যখন আত্মসমর্পণ করার মতো আল্লাহ ছাড়া কেউ দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় ইমাম মাহাদিকে পাঠিয়ে দেবেন। আরেকটা কথা মনে রাখবেন, গাজা কখনোই মুছে যাবে না, গাজা কখনোই শেষ করতে পারবেন না। কারণ দুনিয়া যতদিন থাকবে, গাজাও ততদিন থাকবে, ফিলিস্তিনে ততদিন থাকবে। কারণ এটা মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনের ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী, যে কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীর একমাত্র রাজধানী হবে আল আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন। কোনো এক রাতে আপনি আমি শুনতে পাবো যে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে ইনশাআল্লাহ। কারণ এটা মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনের ওয়াদা।